আসসালামু আলাইকুম। দেখেন আমার ২ ছেলে আর আমি দেখেন ঠান্ডা খাইতাছি। আসলে অনেক গরম করছে, তো এর লেগে একটু ঠান্ডা খাইতাছি আমরা ৩ মাইজি, মানে আমার ২ ছেলে আর আমি স্প্রাইট খাইতাছি। তাই ভাবলাম আমরাও আবার একটু স্প্রাইট ভিডিও করি। স্প্রাইট ভিডিও করা শেষ আর এলো আল্লাহ দিলে মাশাল্লাহ দিলে রাত ৪টের দিকে ভাত খাইতাছি। আসলে ভাঙতি রোজা না, সরি, সাক্ষী রোজা থাকতাছি। সাক্ষী রোজা বলে থাকা লাগে, তাই আমি আগে কখনো থাকি না, এই যে ফার্স্ট ২টা থাকছি। আর এই যে আমি সেহরি খাইতেছি ৪টা বাজে উঠে, তাই ভাবলাম একটু ভিডিও শ্যুট করি আপনাদের দেখাই। আসলে গরমে কিছুই ভালো লাগে না, কিভাবে যে ভিডিও করবো আর কীভাবে কী করবো। আসলে আমি তো ছোটো মোটো কোটিপতি খালাম্মা আপা যাই বলেন আপনারা আপনারা আমার পাশে একটু থাকেন। আসলে আসলে ভিডিও করতে ভালো লাগে না। আর আমি তো কখনো আমি জানি সেলিব্রিটি হব না, আমার ভাগ্যে সেলিব্রিটি নাই। আমি কথাও সুন্দর করে কইতে পারি না, আমার ভিডিও সুন্দর হয় না, আর আমি এডিটও করি না। আর এই যে দুপুরের দিকে মাসালা দিলে সাহারি খাওয়া শেষ দেখলেনি। আর এই যে দুপুরের দিকে আমি একটু মগজ রান্না করতেছি। আসলে আমার ছেলেরা তো মগজ খাবে না, আমার ভিআইপি ছেলেরা এরকম কার কার ভিআইপি ছেলে আছে আমি জানি না। আমার মতন ভিআইপি ছেলে, আমার ছেলেরা মজক খাবে না, তাই যে তাদের লেগে গরুর না সরি মুরগির গোস্ত রান্না করতেছে, আর আমাকে দুজনের লেগে এটি রান্না করতেছি। তাই ভাবলাম আজকে একটু শেয়ার করি যে আগে আমি এনে মজক না ঘিলু, যাই হোক ঘিলু, আমি ঘিলুই সুন্দর করে কইতে পারি, মজক টজক কইতে পারতাছি না। হলো গরুর ঘিলু রান্না করতেছি, তাই ওদের লেগে একটু মুরগির গোস্ত রান্না করছে। আসলে অতটা ভিডিও করা হয় না, আর আমার মোবাইলটা আমি বলছি আমার মোবাইলটা বেশি ভালো না, খালি ডিস্টার্ব করে। আর চুলায় রান্না করে অতিরিক্ত মোবাইলটা গরম হয়ে যায়, অনেক হিট হয়ে যায়, আর অতটা ভিডিও সুন্দর করে করতে পারি না। একটু ফাঁকতালে একটু হাসামিশা একটু ভিডিও করি, দুই একটা ভিডিও করি, তারপর আর করি না। 2বার থেকে 3বার ভিডিও করতে গেলে আর ভিডিও হয় না। আমার মনে হয় গরমের লেগে নাকি আমি বলতে পারি না, না কম দামি মোবাইল এর লেগে তো হইতে পারে। আসলে সব কথার এক কথা এটাও হইতে পারে। এই যে আমার রান্না করা হয়ে গেছে, আমার ছেলেদের লেগে মুরগির গোস্ত রান্না করছি আলু দিয়ে, আর আমাদের লেগে যে ঘিলু রান্না করছি, আর আমার ক্ষেতের শাক। আর মাশাআল্লাহ দিলে এখন সবসময় শাক খাবো আমরা, শাক শাক খাবো, ডেলি শাক খাবো। 30 দিনে আমি এখন শাক রান্না করি, আসলে শাকের ভিডিও তো করা হয় না। 30 দিনে আমি শাক রান্না করি, তাই আপনাদের সাথে একটু শাকও দেখাইলাম। আর এই যে আমি রোজা রয়েছি, আর এই যে এটারে কি পাতা যেন কয়, আসলে এক এক দেশে এক এক পাতা বলে, আমরা পেপলটির পাতা বলি। পেপুলি পাতা আলাদা আর পেপলটির পাতা আলাদা। আমি এখন এই যে শরবত খাবো, আমার অনেক পাও জ্বালাপোড়া করে, তাই এই শরবতটা খাইলে বলে জ্বালাপোড়া কমে, তাই এখন আমি রোজা ছিলাম, তাই একটু শরবত বানাই খাবার। দেখেন কি কেমন হয়েছে। আগে কখনো এইসব জিনিস খাই না, আসলে মানুষ অভ্যাসের দাস, আগে কখনো এইসব জিনিস খাই নাই, আমি কোনো দিনও খাই নাই। আর সেই মানুষ কত কিছু খায় এখন জানেন না, যে অনেক কিছু খাই। বাবার বাড়ি যেসব জিনিস খাই নাই কোনো দিনও, 7 দিনও খাই নাই, এই সব জিনিস এখন নিজেই তৈরি করে খাই। তাই যে ইফতারিতে মাসাল্লাহ দিলে পেয়ারা কাটছি, একলা মানুষ থাকি।